আমরা কিন্তু দলের নেতৃত্ব নির্বাচন করছি না, আমরা নির্বাচন করছি এমন একজন ব্যক্তিকে যে শুধু দলেরই সমর্থন নয়, বরং দল মত নির্বিশেষে ওই এলাকার অধিকাংশ মানুষের সমর্থন যার প্রতি আছে। আমরা এরকম একজন মানুষকে বের করে আনতে চাইছি, এরকম একজন মানুষকে আমাদের দলের মনোনয়ন দিতে চাইছে। শুধু দল দিয়ে তো নির্বাচন হবে না, নির্বাচনে তো সাধারণ মানুষের অংশগ্রহণ থাকে, বিভিন্ন মানুষের অংশগ্রহণ থাকে। কাজে যার সমর্থন আমরা খুঁজে বের করার চেষ্টা করছি, যার প্রতি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমর্থন আছে, শুধুমাত্র দলীয় সমর্থন নয়, এরকম মানুষ। চাঁদপুর ১ আনম এহসানুল মিলন। আপনাদের আনন্দের দিন, আপনাদের উৎসবের দিন। তিনি একমাত্র নেতা বাংলাদেশকে, যিনি বাংলাদেশকে আপাতমস্তকে ভালোবাসেন, জীবনকে বাজি দিয়ে বাংলাদেশকে ভালোবাসেন, নিজের জন্য নয়, পরিবার জন্য নয়, সুখের জন্য নয়, বিলাসের জন্য নয়, তাই না? এমন একটি দ্বিতীয় নেতা কি বাংলাদেশে আছে? শহীদ জিয়ার নাম বলুন, যিনি এসেছেন, তিনি নিজের জন্য এসেছেন। একজন নেতার নাম বলতে পারবেন বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে বেগম খালেদা জিয়া, শহীদ জিয়া ছাড়া যারা দেশের জন্য ভেবেছে তারা ভাবেনি, তারা নিজের জন্য ভেবেছে। তারেক রহমান ইন্ডিসপেন্সেবল। তারেক রহমান ব্যতীত এই বাংলাদেশ হতে পারে না। তাই আমি বলি, উই নিড তারেক রহমান, রাদার হি নিডস আস। দ্য বাংলাদেশ নিডস তারেক রহমান। বাংলাদেশের প্রয়োজনে তারেক রহমানকে বাংলাদেশে ফেরত আসতে হবে। বাংলাদেশের প্রয়োজনে তারেক রহমানকে দেশে আনতে হবে। বাংলাদেশের প্রয়োজনে এই নির্বাচন হতে হবে। বাংলাদেশের জন্য নির্বাচন হবে। এই জায়গায় কোন ষড়যন্ত্র চলবে না। আজকে অনেক রাজনৈতিক দল মনে করছেন যে আপনারা খেলবেন, আপনাদের খেলার কোন সুযোগ নেই। তারেক ব্যতীত কোনো বাংলাদেশ চলবে না। বাংলাদেশ চায় তারেক রহমানকে। অতএব আসুন আমরা আবারও বাংলাদেশকে করে তুলি। এই বাংলাদেশ হবে সত্যের বাংলাদেশ, ন্যায়ের বাংলাদেশ, মানবাধিকারের বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশ, আমাদের যার যার ধর্মের বাংলাদেশ। আমরা চাই একটি সার্বভৌম বাংলাদেশ। তারেক রহমান বলেছে তৃতীয় ফেলানি যেন আর কাহাতারে তুলে না থাকে। তারেক রহমান বলেছে তার পিতার মতো, যেই পিতা 1980 সালে জাতিসংঘকে ফারাক্কার বাঁধ খুলে দেওয়ার জন্য বলেছিলেন, তারেক রহমান এই ইন্টারভিউতে বলেছেন আমি আমার ন্যায্য পানির হিস্সা চাই। বাংলাদেশ আছে তারেক রহমানের পিছে, আমরা আছি তারেক রহমানের পিছে। তারেক রহমান কোন ভয় নাই, সারা বাংলাদেশ আছে আপনার পিছনে। আমি চাই এই ভিডিওটি বা কোচুয়ান প্রত্যেকটি ইউনিয়নে আমি দেখাবো, আমি প্রমাণ করব তারেক রহমান কত উঁচু নেতা, তারেক রহমান কত দৃঢ়তার প্রতীক, তারেক রহমান কতটা আদর্শের প্রতীক। এই প্রমাণ করার জন্য এই ভিডিওটি আমি কোচুয়ান প্রত্যেকটি ইউনিয়নে আমি ঘুরে দেখাবো। আমাদের প্রিয় লিডার ডক্টর মিলন ভাই 260 যে সংসদীয় আসন চাঁদপুর কচুয়া 1 থেকে দলের মনোনীত প্রার্থী হয়েছেন। জোরে তালি হবে সবাই মিলে। ওনার থেকে বক্তব্য বক্তব্য শেষ করুন। আপনারা সকলে ধৈর্য ধরে আমাদের প্রিয় নেতার বক্তব্য শুনলেন। আপনারা শুনতে পেয়েছেন, উনি বলেছেন তাদেরকে মনোনয়ন দিবে যারা তার নিজ নিজ এলাকায় জনগণের সাথে সম্পৃক্ততা রয়েছে, তাদের সাথে সম্পর্ক রয়েছে,
তাদেরকে তিনি মনোনয়ন দিলেন। নিশ্চয়ই আপনি এটা পেয়েছেন নাকি? আপনার খুশি আছেন? আমি মনে করি আজকে সারা বাংলাদেশ খুশিতে, সারা বাংলাদেশ আজ খুশি বন্যা বয়ে যাচ্ছে। কারণ আমার মতো 300 মিলন 300 আসন থেকে মনোনয়ন পেয়েছি নিশ্চয়ই, তাই না? এবং আমরা ওই 300টি আসনে আবারও সকল মিলে জাতীয়তাবাদী দলকে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশের 300টি আসনে তারেক রহমানের মনোনীত প্রার্থীদেরকে জয়যুক্ত করে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবো জনাব তারেক রহমানকে ইনশাআল্লাহ। আজ থেকে আমরা সকলে ভুলে গিয়ে আমরা সকলে একত্রে, আমরা সকলে মিলে ওই ধানের শীতের প্রতীক, ওই শহীদের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল, ওই বেগম খালেদা জিয়ার স্বপ্নের দল, ওই তারেক রহমানের দলকে আমরা আগামী দিনে ওই সংসদে দেখতে চাই। আমরা দেখতে চাই মন্ত্রী পরিষদে, আমরা দেখতে চাই আগামী দিনের বাংলাদেশে, আমরা দেখতে চাই সকল জায়গায় বিএনপি প্রার্থী জয়যুক্ত